আজকের আমি এই ভিডিওর মাধ্যমে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করব। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন। আর আজকের ভিডিওটা যেই টপিকের ওপর, এটা একটা খুব গুরুত্বপূর্ণ টপিকটা এটাই যে নার্সিং রিক্রুটমেন্টে স্ক্যাম হয়েছে বলতে এখন নিউজ চ্যানেলগুলোতে আপনারা দেখতেই পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে নানান ধরনের নার্সিংয়ের পোস্টগুলো ভ্যাকেন্সিগুলো ছেড়েছিল। তো একের পর এক সেগুলোর এক্সাম হয়, এক্সাম হওয়ার পর সেগুলোর নিয়োগ প্রক্রিয়া এখন চলছে, নিয়োগ এখনও সম্পূর্ণ হয়নি। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো একটা গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সি যেটা পাবলিশড করা হয়েছিল ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে। সেটা হচ্ছে ও ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের যে সিএইচও বলো, স্টাফ নার্স বলো, সিএইচে আরও নানান ধরনের কন্ট্রাকচুয়াল পোস্টগুলো। তো সেখানে দেখা যাচ্ছে যে এই রিসেন্ট কিছু নিউজ চ্যানেলে দেখাচ্ছে মালদা ডিস্ট্রিক্টের ব্যাপারে যে সিএইচওর নিয়োগ হয়েছে। সেখানে নিয়োগ হওয়ার পর তাদের মালদা মেডিকেল কলেজে বা মালদা কলেজ যেখানে তাদের অডিটোরিয়ামে অনুষ্ঠানটি হচ্ছিল, সেখানে সেই দিন আর আদার স্টুডেন্টরা গিয়ে মানে একটা বিষয় তুলে ধরছে, প্রতিবাদ জানাচ্ছে তারা যে কিছুজন আছে যারা ইন্টারভিউতে হাজির না হয়েও তাদেরকে নিয়োগ করা হচ্ছে। তো এই বিষয়টা কতটা সত্যি সেটা তো পরে জানা যাবে, বা হয়তো জানা যাবে না, যেহেতু একটা গভর্নমেন্ট রিক্রুটমেন্টের ব্যাপার, হয়তো বা সব কিছু চুপচাপ হয়ে যাবে কিছুদিন পরে। কিন্তু যে ব্যাপারটা উঠে এসেছে নার্সিং রিক্রুটমেন্টে একটা স্ক্যামের ব্যাপার উঠে এসেছে, যেটা হয়তো বা হয়েছে বা হয়নি সেটা আমরা ঠিক জানি না, কিন্তু কিছু ঘটনা ঘটেছে যেগুলোর জন্য স্টুডেন্টরা প্রতিবাদ জানাচ্ছে। তো ইন্টারভিউ না দিয়ে যদি কাউকে নিয়োগ করা হয় কোনো রিক্রুটমেন্টে, তাহলে সেটা তো মানে অবাক করা বিষয় না, যে কি করে সেটা সম্ভব হতে পারে। ইন্টারভিউ না দিয়ে সে কীভাবে এমনি এমনি তাহলে রিক্রুটমেন্ট মানে তাকে জয়নিং বা তাকে নেওয়া যেতে পারে। এক্সাম দেওয়ার পর ইন্টারভিউ না দিয়ে কিভাবে একটা মানুষ চাকরি পেতে পারে? যদি সত্যি এটা হয়ে থাকে তাহলে তো একটা খুব খারাপ ব্যাপার, খুব বাজে ব্যাপার না? যে যারা তাহলে কষ্ট করে পড়াশুনো করছে, কষ্ট করে সব কিছু করছে একটা চাকরি পাওয়ার জন্য, বা যারা গরিব বাড়ির ছেলে মেয়ে, তারা কি করবে? আর কেউ ইন্টারভিউ না দিয়ে পাওয়া মানে, যদি সে পায় তাহলে নিশ্চয়ই কিছু ডোনেশন করে, মানে কিছু অ্যামাউন্ট পে করে সে নিশ্চয়ই চাকরিটা পেয়েছে। কেউ তো আর এমনি এমনি কাউকে ফ্রিতে কিছু দিয়ে দেবে না। তো সেই অনুযায়ী দাঁড়িয়ে এই অ্যামাউন্ট দেওয়ার ব্যাপারটা, তাহলে একটা সামান্য কন্ট্রাকচুয়াল চাকরিতে যদি অ্যামাউন্ট দিয়ে চাকরি পেতে হয়, তাহলে তো এটা অনেকটা বেশি অবাক করা বিষয়। তাহলে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের যে গ্রেড 2 এক্সাম, সেখানে কি হয়েছে আমরা জানি না, হয়তো ভালোভাবে নিয়োগ হয়েছে, তবে একটা সামান্য কন্ট্রাকচুয়াল চাকরিতে যদি এটা হয়, তাহলে গ্রেড 2 এর ব্যাপারটা কি হয়েছে? হতেও পারে অনেক কিছু হয়েছে যেগুলো আমরা জানি না। যেসব ছেলে মেয়ে কষ্ট করে খেটে পড়াশুনো করছে একটা চাকরি পাওয়ার জন্য, তাদের মানে আবার কিছু কিছু ছেলেমেয়ে থেকে গরিব বাড়ি থেকে অনেকটা পরিশ্রম করে খেটে খুঁটে পড়াশুনো করে চাকরি পাওয়ার চেষ্টা করে, তো তারা এই সব দিক দিয়ে তো হেরে যাবে না, তারা কোনোভাবেই কোনো রকমভাবেই পেরে উঠবে না যদি এরকম কিছু ঘটে থাকে। তো একটা সামান্য কন্ট্রাকচুয়ালে যদি
এক টাকার অ্যামাউন্ট দিয়ে চাকরি পেতে হয়, তাহলে একটা পার্মানেন্ট চাকরি পেতে গেলে তাদেরকে কি করতে হবে? এটা অবাক করা বিষয় যদি এটা হয়ে থাকে। আর যে ব্যাপারটা উঠে এসেছে ওটা যদি সত্যি হয়, জিনিসটা পরে জানাজানি হয় যে সত্যি ব্যাপারটা খুবই একটা হাস্যকর ব্যাপার। একটা হেলথ ডিপার্টমেন্টে নিয়োগ হবে মানুষের চিকিৎসার জন্য, সেখানে যদি এইভাবে নিয়োগ হয় তাহলে তো আর রাজ্যের অবস্থা তো খুবই খারাপ বলার বিষয়। হেলথ ডিপার্টমেন্টে যদি ঠিকঠাকভাবে নিয়োগই না হয় তো মানুষ কিভাবে ভালো চিকিৎসা ব্যবস্থা পাবে? সরকারেরও এটা ভাবা উচিত যে চিকিৎসা ব্যবস্থা মানুষের প্রাণ বাঁচানোর জন্য, মানুষকে মারার জন্য নয়। তো সেই অনুযায়ী দেখতে গেলে যে ছেলে মেয়ে পড়াশুনোয় অতটাও ভালো না, কিন্তু যারা ভালো তারা তো ভালো কোয়ালিটির কেয়ার দিতে পারবে, যারা তাদের থেকে কম তাদের মতো ভালো কোয়ালিটির কেয়ার দিতে পারবে না। আর এমনিতেও যারা যোগ্য তাদের পাওয়া উচিত, সেখানে দাঁড়িয়ে অন্যকে কিভাবে উইথাউট ইন্টারভিউতে তারা চাকরি দিতে পারে, এগুলো একদমই মানে অবাস্তব, মানে অবিবেচিত ব্যাপার। একটা হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে এটা কখনোই করা উচিত নয়। মানুষের চিকিৎসা করাটা কোনো মানে কি বলবো, একজন ডক্টর যদি কোনো মানে ভালো পড়াশুনো না হয় সে কি ভালো চিকিৎসা করতে পারবে? একটা নার্সের দায়িত্ব, পুরো পেশেন্টের দায়িত্বটা নার্সের উপর থাকে। সে যদি সেরকম ভালো কিছু না জানে সে কিভাবে ভালো কাজ করবে? আর মানে হেলথের ডিপার্টমেন্টের অবস্থাটা ভবিষ্যতে কি হবে? ভবিষ্যতে হেলথের যে হসপিটালগুলো বলো বা হেলথ রিলেটেড কোনো কিছুতে গেলে 10বার আমাদের ভাবতে হবে যে মানুষটা সামনে আমাদের চিকিৎসা করছে তারা কি সঠিক চিকিৎসা করতে পারবে, তারা কি সঠিকভাবে ওষুধ দিতে পারবে। আর সাধারণ মানুষরা তো মেডিকেলের সেরকম কিছু বোঝে না, তো তাদের ক্ষেত্রে যাই দেবে তাদের কাছে সেগুলোই ঠিক হবে। তো যাই হোক, কিন্তু এই যে রিক্রুটমেন্টে যদি এটা সত্যি হয়, সত্যি স্ক্যাম হয়, তাহলে একটা খুবই জঘন্যকর ব্যাপার। তার উপরে যা রিক্রুটমেন্টের অবস্থা, মানে এত সামান্য ভ্যাকেন্সি দিচ্ছে, তার উপরে ওরা এইসব যদি করে তাহলে আর কিচ্ছু বলার নেই। তাহলে আসলে যারা সত্যিকারের যোগ্য ছেলেমেয়েরা তারা যদি উইথাউট কোনো কিছু পে করে, মানে ডোনেশন না দিয়ে, যেটাকে তোমরা বলো টাকা দিয়ে পাওয়া, ওটা না দেয় তাহলে কি তারা কোনো দিন চাকরি পাবে না? তারা এত কষ্ট করে পড়াশুনো করেছে, এত দিন তারা টাকা খরচা করেছে, তাদের নিজেদের এরা পরিশ্রম করেছে, তারপরেও যদি তারা একটা চাকরি নিজেদের যোগ্যতা থাকা সত্ত্বেও না পায় তাহলে তো সেটা বলবো সেই ছেলে মেয়েদের দোষ নয়, এটা সরকারের দোষ। যে সাধারণ মানুষ যাকে নির্বাচন করছে তাদের মানে সুবিধা অসুবিধা দেখার জন্য সে তাদেরকে, সেই সাধারণ মানুষকে সঠিক হেলথ রিলেটেড চিকিৎসা যেটা বলছি, যেটা হসপিটালের সুবিধা, সরকারি হাসপাতালে চিকিৎসার সুবিধা সে ভালোভাবে দিতে পারছে না বা পারবে না। এটা সরকারের সমস্যা, এবং সরকারের এইসব ব্যাপারগুলোর জন্য সাধারণ মানুষ যেমন সাফার করছে, তেমন যেসব স্টুডেন্টরা পড়াশুনো করেছে, নিজেদের কে ইন্ডিপেন্ডেন্ট করবে বলে, নিজের পায়ে দাঁড়াবে বলে, বাবা মার কষ্ট দূর করবে বলে, সেই সব ছেলেমেয়েরাও সাফার করছে। তো যেভাবে সরকার মানে আমাদের নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে, তো এইভাবে যদি চলতে থাকে ভবিষ্যৎ মানে হেলথ ডিপার্টমেন্টের ভবিষ্যৎ খুব অন্ধকার বলেই মনে হচ্ছে। মানে মানুষকে চিকিৎসা নিতে গেলে অনেকবার ভাবতে হবে গভর্নমেন্ট হসপিটালে যে তিনি যে এখানে যাচ্ছেন চিকিৎসা নিতে সেখানে চিকিৎসাটা নেওয়া উচিত কি উচিত না। আর এই বিষয়ে আপনাদের কি মত আমাকে ভিডিওটির কমেন্টে জানাবেন। আর আশা করছি ভিডিওটা আপনাদের হেল্পফুল হবে, হেল্পফুল হলে আমাকে সাবস্ক্রাইব করে দেবেন।